প্রিয় দর্শক, হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী, যাকে নিয়ে আলোচনার কোনো শেষ নেই। সবাই আলোচনা করছে, সব জায়গায় সোশ্যাল মিডিয়া, মূলধারা মিডিয়া, সব জায়গায় আলোচনা হচ্ছে। তিনি সহজ প্রশ্নের কঠিন উত্তর দিয়েছেন এবং ওনার যে উত্তর দেওয়ার ভঙ্গি, সেই ভঙ্গি কারোই পছন্দ হয়নি। সরকারে যে ওনাকে নিয়োগ দিয়েছে, যার সুপারিশে উনি নিয়োগ প্রাপ্ত হয়েছেন, তার পছন্দ হয়েছে কিনা আমরা জানি না। কিন্তু বাংলাদেশের জনগণ, তিনি যেহেতু জনপ্রতিনিধি, সেহেতু বাংলাদেশের জনগণের অধিকার আছে, সাংবাদিকদের অধিকার আছে প্রশ্ন করার এবং প্রশ্নের উত্তর জানার। কিন্তু সেটাকে উনি যেভাবে ব্যাখ্যা করেছেন, যেই বডি ল্যাঙ্গুয়েজ দেখিয়েছেন, যেভাবে কথা বলেছেন, সেটা সাধারণত জনপ্রতিনিধির কাছে আশা করা যায় না। সহজ উত্তর দিতে পারতেন, হ্যাঁ না উত্তর বা অন্য কোনোভাবে উত্তর দেওয়া যেত। তো যাই হোক, দ্বৈত নাগরিকত্ব নিয়ে আসলে অনেক প্রশ্ন। দ্বৈত নাগরিকত্ব অনেকেই এমপির মধ্যে আছেন, দ্বৈত নাগরিকত্ব চুপিচাপে করে যাচ্ছেন। কেউ হয়তো জমা দিয়েছেন নাগরিকত্ব উইথড্র করার জন্য, কেউ জমা দেননি। এরকম অনেক কথা আমরা নির্বাচনের সময় শুনেছি, নির্বাচনের আগে পরে শুনেছি। তো ওনার কথা আবার আ আইনমন্ত্রী বললেন যে উনি দ্বৈত নাগরিক নন, উনি ব্রিটিশ নাগরিক নন। সেটাও আইনমন্ত্রী ব্যাখ্যা দিলেন। সেটাও আরেকটা আশ্চর্যের বিষয়। যার ব্যাখ্যা সে দিতে পারলেন না, কিন্তু আইনমন্ত্রী দিলেন। তো আইনমন্ত্রী ভুল কিছু যদি বলে থাকেন, সেখানেও কিন্তু সমস্যা। এখন আসলে কে যে ভুল বলছে, কে যে ঠিক বলছে, আমরা আসলে জনগণ শুধু বসে দেখা ছাড়া আর কোনো উপায় নেই। যে সরকারে আসুক, সেই সরকার আমাদেরকে যেই মানে যে জায়গা থেকে মন্ত্রীরা আমাদেরকে, উপদেষ্টারা আমাদেরকে যা বলবে, বোকার মতো আমাদের শুনে থাকতে হয়, দেখে থাকতে হয়। আর আমরা মানে বকবক করতেই থাকি, সেগুলোর কোনো রেজাল্ট পাওয়া যায় না। তবে জনগণ একসময় না একসময় সেটার জবাব দেয়। তবে আজকে টিআইবি বলছে যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ জানিয়েছে যে টেকনোক্র্যাট কোটায় ২ নাগরিকত্বধারী পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবিরের নিয়োগ সংবিধানসম্মত নয় এবং এই বিষয়ে স্বচ্ছতার সঙ্গে নিজের অবস্থান ব্যাখ্যা না করে পদ গ্রহণও প্রশ্নবিদ্ধ। একই সঙ্গে দ্বৈত নাগরিকত্বের প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন শুট দ্য মেসেঞ্জার প্রবণতার দৃষ্টান্ত এবং মুক্ত গণমাধ্যম ও জনগণের তথ্য জানার অধিকারের প্রতি হুমকি উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেছে টিআইবি। তো এক সংবাদ সম্মেলনে আজকে টিআইবি এটি বলেছেন এবং আ তে সেখানে আরও বলা হয়েছে যে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিদেশে নাগরিকত্ব রয়েছে, এমনকি সংশ্লিষ্ট দেশে সক্রিয় রাজনীতির সঙ্গে তার সম্পৃক্ততার তথ্য বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রে প্রকাশিত হয়েছে। বিষয়টি উল্লেখ করে টিআইবি আ ইফতেখারুজ্জামান তিনি বলছেন যে টেকনোক্র্যাট কোটায় দুটো নাগরিকত্বধারীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ অসাংবিধানিক এবং সংবিধানের ৫৬(২) অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্য নন এমন ব্যক্তিকে মন্ত্রী বা প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগের ক্ষেত্রে তাকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্য হতে হবে। অন্যদিকে ৬৬(২) অনুচ্ছেদ অনুযায়ী বিদেশে রাষ্ট্রের নাগরিকত্ব অর্জনকারী বা সেই রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকারকারী ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় অযোগ্য। যদিও ইতিমধ্যেই আমরা দেখেছি যে অনেক সংসদ সদস্য আছেন, সেটা জানা যায় যে বিরোধী দলে অনেকে আছে, সেরকমও আমরা শুনেছি। তো সেক্ষেত্রে আমাদের এখন প্রশ্ন হচ্ছে যে আইনমন্ত্রী কোন সূত্রের ভিত্তিতে মানে এই কথা বলছেন? আ যেই প্রশ্নের উত্তর তিনি নিজেই বলতে পারলেন না, মানে হুমায়ুন কবির নিজেই বলতে পারলেন না। যে হুমায়ুন কবিরকে শামা ওবায়দ নির্বাচিত একজন এমপি এবং পরে প্রতিমন্ত্রী হয়েছেন, সেই শামা ওবায়দকে ধাক্কা দিয়ে ২ নাম্বারে নিয়ে তিনি ১ নাম্বার প্রতিমন্ত্রী হয়েছেন। তিনি আসলে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বই তিনি পালন করবেন। যেহেতু পররাষ্ট্রমন্ত্রী ১ বছর ব্যস্ত থাকবেন, তো পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বই উনি আসলে পালন করবেন। তো সেই শামা ওবায়দ আসলে কি অপরাধ করেছে, তাকে কেন ২ নাম্বারে দেওয়া হচ্ছে? এটা একটা নারীর প্রতি বৈষম্য হতে পারে। নারীর প্রতি বৈষম্য হতে পারে না, নারীর প্রতি বৈষম্য হয়েছে। যে শামা ওবায়দকে আমরা সবসময় এই মধ্যে দেখেছি বিভিন্নভাবে অ্যাক্টিভ থাকতে এবং এই যে পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক বিষয়গুলো উনি বিএনপির পক্ষ থেকে সবসময়ই যেতেন, সেটা আমরা দেখেছি। কিন্তু উনাকে খুব আ আ খুব মানে ইম্পোর্টেন্ট না, এমন কিছু গুরুত্বপূর্ণ সেরকম না, সেরকম কিছু বিষয়ে ওনাকে দেওয়া হয়েছে দায়িত্ব। আর খুবই ইম্পোর্টেন্ট বিষয়গুলো দায়িত্ব দেওয়া হচ্ছে হুমায়ুন কবির, যিনি লন্ডনেই ছিলেন। ঠিক আছে? ৫ বছর আরামে লন্ডনে ছিলেন। কোনো কিছুর মধ্যেই তাকে থাকতে হয় নাই, কোনো ঝুট ঝামেলায় থাকতে হয়নি।
থাকতে হয়েছে কি হয়নি, হয়তো বা তিনি ইউরোপিয়ান পার্লামেন্টে হয়তো যেতে পারেন, সেগুলো পার্টিগত বিষয়গুলো হয়তো ইন্টারন্যাশনাল বিষয়গুলো তিনি দেখতে পারেন, সেগুলো হতে পারে। কিন্তু এই যে বাংলাদেশে থেকে বাংলাদেশের একটা সরকারের সাথে পাল্লা দিয়ে কাজ করা, মানে তো ওনারা তো বিরোধী দলও ছিলেন না, বিএনপির মতো এত নির্যাতন অত্যাচার সহ্য করা, সেগুলো কিন্তু ওনার কিছুই করতে হয়নি। তো উনি সুন্দর করে আসলেন, দেখলেন এবং জয় করলেন, সেরকমই হয়ে গেল ব্যাপারটা। আর নাগরিকত্বর ব্যাপারটা নিয়ে আর কিছু বলার নেই। টিআইবি বলেছে, আইনমন্ত্রী বলেছেন, আর উনি নিজে যা বললেন যে কার এত জ্বালা। আসলেই মানুষের এত জ্বালা কেন সেটা বুঝলাম না। এত ব্যক্তি থাকতে হুমায়ুন কবিরকে নিয়ে কেন এত জ্বালা?